নমস্কার। আজ আমি মটরশুঁটি সংরক্ষণ করাটা দেখাবো। তো আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু লবণ একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি আর লবণটা গলে গেলেই আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। চিনি আর লবণটা গলে গেছে, মটরশুঁটিগুলো আমি এবার দিয়ে দেবো। মটরশুঁটিটা আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম মটরশুঁটি। ওর মধ্যে দুটো আবার পড়েছে, মিনিট দুয়েক আমি এরকমভাবে করব, মানে ফোটা জল ফুটবে না, জাস্ট একটু হবে, তখন নামিয়ে নেব। এই যে মটরশুঁটিগুলো জলের উপরে ভেসে ভেসে উঠছে, মানে মটরশুঁটিগুলো হয়ে এসছে। পুরো মটরশুঁটিটা জলের উপর ভেসে উঠলেই আমি তুলে নেব। একটা আধা এখনো হয়ে রয়েছে। জলটা আমি ফোটাবো না, জাস্ট ওরা সবাই ভেসে উঠুক, ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই যে তলা থেকে সব ভেসে ভেসে উঠছে, এই যে এইভাবে ভেসে ভেসে উঠুক পুরোটাই। এই যে হয়ে গেছে আমার মটরশুঁটিগুলো, এবার আমি নামিয়ে দেব। কেমন সুন্দর হয়েছে। গ্যাসটা আমি নিভিয়ে দিলাম, এবার আমি নামিয়ে দেব। আমি একেবারে বেসিনের মধ্যেই নামিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঠান্ডা জল চালিয়ে দেবো। কারণ ঠান্ডা ভাবটা সবাই বরফ দেয়, জল দেয়, ঠান্ডা জল, কিন্তু আমি একেবারে বেসিনের তলায় বসিয়ে দিলাম। ঠান্ডা হয়ে যাক, তারপরে জলটা ঝরিয়ে নিতে হবে। এই যে একদম ঠান্ডা হয়ে গেছে, আমার বরফ টরফ কিছু দেওয়ার দরকার নেই। নর্মাল জলে আমি একদম সকালবেলা এই যে জল ঝরিয়ে তুলে নিলাম। জলটা ঝরুক এদিকে। জল ঝরে গেলে আমি একটা শুকনো কাপড়ের উপরে এটা বিছিয়ে দেবো। জলটা একটু ঝরে যাক। যে আমি কাপড়টাও পেতে নিয়েছি, এখানে আমি দিয়ে দেব। এবার আমি ঢেলে দেব এই শুকনো ন্যাকড়াটার উপরে। ব্যাস, এই যে হলো, বিছিয়ে দেব। একদম ঠান্ডা হয়ে গেছে, পুরো কলটা চালিয়ে রেখেছিলাম। এর আগেও আমি একবার রেখেছিলাম, বেশি রাখতে হয় না, এই সারা বছর মটরশুঁটি অত লাগে না আমাদের। এই একটু জলটা ঝরুক আস্তে আস্তে। এবার এর উপর থেকে একটু গাঁঠা মুছে মুছে নেব, এইভাবে একটু থাক অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ টাইম থাক। গায়ের উপর থেকে জলটা শুকিয়ে নিচ্ছি। একটু ছড়ানো থাকলেই জলটা টেনে যাবে। যেটার উপরে দিয়েছি এটা একটু মোটা করেই দিয়েছি। এটা একটা চোখের এতে খারাপ মটরশুঁটি চলে এসছে, ওগুলো বের করে দিচ্ছি। ঠিক আছে, পরে এটা হোক, জল ঝরুক, আমি আবার সংরক্ষণ যখন করব তখন দেখাবো। এই যে দেখুন কি সুন্দর জল একদম শুকিয়ে এসছে। এটা কিন্তু আমার রান্নাঘরের জানালা ঠিক না, এটা একটা প্লেট পাতা। জানালাটা আমার এখানে। এই যে আমি দুটো, একটা ওই মানি প্ল্যান্ট বলছে, মানি প্ল্যান্ট লাগিয়ে রেখেছি। আর এগুলো এই যে কি গাছ যেন, এটা পুদিনা গাছ। পুদিনা গাছগুলো বোতলের মধ্যে রেখে দিয়েছি। এই আমি অনেক দিন পরে লাগিয়েছি, নিয়ে এসে রেখেছি, মনেই নেই যে লাগাবো। তারপরে কিছু গাছ শুকিয়ে গেছে আর কিছু গাছ এত সুন্দর হয়েছে। আর এই মানি প্ল্যান্টটা তো দারুণ হয়েছে। মানি প্ল্যান্টটা তো আমি নিয়ে এসেছিলাম আমার গ্রামের বাড়ি থেকে, তো এটা এবার বারান্দায় দিয়ে দিতে হবে। এটা আমার জানালা, রান্নাঘরে খুব দারুণ রোদ্দুর আসে। আর আজকের এই যে আমি শঙ্খটা পরিষ্কার করব বলে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। শঙ্খটা আমার ভীষণ বড়, অনেকটাই বড় শঙ্খ।
অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। কেন জানি না এই দাগ আমি কিছুতেই তুলতে পারি না। দেখা যাক কি হয়। সবাই তো বলছে যে গরম জলে একটু সার্ফ টার্ফ দিয়ে ভিজিয়ে রাখলে তারপরে একটু লেবু টেবু দিয়ে কষলালে নাকি পরিষ্কার হয়। দেখবো আজ সেটা হয় কি না। আর আমার গাছগুলো কেমন হয়েছে বলুন তো, খুব সুন্দর পুদিনা। ওইদিকে আর একটা বাড়ি, আর ওই যে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, আমি আগে ওখানে 2 বছর ভাড়া থেকে এসেছি। মাঝে মধ্যেই ওখানে এখনও যাই, ওরা খুব ভালোবাসে, ডাকে আমাকে। এগুলো একদম শুকিয়ে গেছে। এবার আমি এই জিপার ব্যাগের মধ্যে করে ভরে নেব। এরকম করে ভরে আরও একটু করে দিতে হবে। একটু ফাঁকা থাকবে, একটু করে ফাঁকা থাকবে, এরকম করে মুখ কেটে দিতে হবে, কোনো হাওয়া থাকবে না অথচ। এই যে এইভাবে ডিপ ফ্রিজে ঢুকে দিতে হবে। একটু ফাঁকা ফাঁকা রাখলাম, তাতে সুবিধা হবে। আর একটা তো হয়ে যাবে আমার। এই আমাদের দুজনের পক্ষে সারা বছরে অনেক। এটাতেও করে নেবো এইভাবে নিয়ে, এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন প্রয়োজন তখন অল্প করে বের করে নেব। এইভাবে সংরক্ষণ করব। তোমরাও সংরক্ষণ করে দেখো এইভাবে কেমন হয়, কেমন থাকে। এইভাবে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, ডিপ ফ্রিজের মধ্যে। এই যে আমার সব জিনিসপত্র আছে, রাখলাম। এই যে ডিপ ফ্রিজের মধ্যে একটা রেখেছি, আর একটা এই যে রাখলাম। এইভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। হাওয়া বাতাস না ঢুকলেই হলো। মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে যখন প্রয়োজন মতো তখন বের করে নিয়ে। আমার ফ্রিজটা অনেক পুরনো, এদিকে আইস ব্যাগ রয়েছে, আর এই যে এইভাবে আমি রেখে দিলাম।